আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাতুল। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজা যুদ্ধের অবসান আজও এত কঠিন কেন? গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিন নেতানিয়াহুর ফোনালাপ। 2 বছরে ইসরায়েলকে কত ডলার সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র? এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েল এখন দুর্ভিক্ষপীড়িত গাজা সিটিতে আরেকটি বড় আকারের আক্রমণ শুরুর দ্বারপ্রান্তে। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়, প্রায় সব ফিলিস্তিনি ও অনেক ইসরায়েলি চাইছে যুদ্ধ আগে শেষ হোক। গত মাস পর্যন্ত যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা যাচ্ছিল। তবে কেন প্রায় 2 বছর পরও এই সংঘাত আরও রক্তক্ষয়ী হতে চলেছে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সমালোচকরা রাজনৈতিক কারণে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ করেন। অন্যদিকে নেতানিয়াহু হামাসকে দায়ী করেন, যাদের হাতে এখনও প্রায় 20 জন জীবিত জিম্মি রয়েছে। এই ইসরায়েলি নেতার মতে, যুদ্ধকালীন সময়ে ইসরায়েলের কার্যকলাপের সমালোচনা শুধু হামাসকে আরও অবিচল করে তুলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি চাইছেন যুদ্ধ শেষ হোক এবং জিম্মিরা ফিরুক। তবে তার দূত স্টিভ উইটকফ গত মাসে যুদ্ধবিরতির আলোচনায় হামাসকে দায়ী করে বেরিয়ে যান। প্রেসিডেন্টের পক্ষ থেকে মার্চে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে ইসরায়েলের ওপর কোনো প্রকাশ্য চাপও দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র গোপনে অন্য কোনো কৌশল অনুসরণ করছে কিনা তাও স্পষ্ট নয়। এদিকে হামাস গত সপ্তাহে বলেছে, তারা এমন একটি যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে যা মধ্যস্থতাকারীদের মতে আগে ইসরায়েলের অনুমোদন করা একটি প্রস্তাবের সঙ্গে প্রায় মিলে যায়। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনও প্রকাশ্যভাবে কোনো উত্তর দেয়নি। সম্প্রতি যে জোটগুলো একটি ব্যাপক চুক্তি খুঁজছে বলে ইঙ্গিত দিয়েছে, তারা গোপনে কোনো কাজ করছে কিনা তা অজানা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার 6 অক্টোবর এক ফোনালাপে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ক্রেমলিন এই তথ্য জানিয়েছে বলে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে। আলোচনায় দুই নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা গাজা শান্তি পরিকল্পনা নিয়েও কথা বলেন। ফোনালাপের বিষয়ে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ফোনালাপে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিনি সমস্যার একটি সুষ্ঠু নিষ্পত্তির সমর্থনে রাশিয়ার অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট পুতিন। বিবৃতিতে আরও বলা হয়, ফোনালাপে ইরানের পরমাণু কর্মসূচি এবং সিরিয়ায় স্থিতিশীলতা বজায় রাখার উপায় নিয়েও আলোচনা হয়েছে। উল্লেখ্য, নেতানিয়াহু ও পুতিনের সর্বশেষ ফোনালাপ হয়েছিল গত আগস্ট মাসে। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম ক্যান নিউজ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে নেতানিয়াহু রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা করছেন। প্রতিবেদনে বলা হয়, তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে বাড়তে থাকা কূটনৈতিক টানাপড়ন প্রশমনের লক্ষ্যে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। ক্যান নিউজের তথ্যমতে, নেতানিয়াহুর দপ্তর সম্প্রতি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, বিশেষ করে ইউক্রেনের যুদ্ধ অব্যাহত রাখার পুতিনের অবস্থানের পর যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কের যে উত্তেজনা তৈরি হয়েছে তা নিরসনের উদ্দেশ্যে। যদিও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ছে, তবুও রাশিয়া ফিলিস্তিনি সংগঠনগুলোর, বিশেষ করে হামাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে বলে ক্রেমলিনের বিবৃতিতে ইঙ্গিত পাওয়া যায়। এবছরের শুরুর দিকে রুশ ইসরায়েলি জিমনি সাশা ট্রুফানভ মুক্তি পাওয়ার পর পুতিন তাকে এবং তার পরিবারকে উদ্দেশ্য করে বলেন, তোমার মুক্তি সম্ভব হয়েছে ফিলিস্তিন এবং তাদের বিভিন্ন সংগঠনের সঙ্গে রাশিয়ার দীর্ঘমেয়াদী সম্পর্কের কারণে। আমাদের হামাস নেতৃত্বকেও এই মানবিক পদক্ষেপের জন্য ধন্যবাদ জানানো উচিত। গাজা যুদ্ধ শুরুর পর থেকে গত 2 বছরে ইসরায়েলকে অন্তত $21.7 বিলিয়ন মূল্যের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য উঠে এসেছে মঙ্গলবার প্রকাশিত একটি নতুন গবেষণায়। আজ 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার দ্বিতীয় বার্ষিকী। এ থেকেই গাজায় বর্তমান সংঘাতের সূচনা হয়েছিল। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ওয়াটসন স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের উদ্যোগে পরিচালিত কস্টস অফ ওয়ার প্রকল্পের এই গবেষণায় আরও বলা হয়েছে, গত 2 বছরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অন্যান্য নিরাপত্তা সহায়তা ও সামরিক অভিযানে অতিরিক্ত প্রায় $10 বিলিয়ন ব্যয় করেছে। যদিও এই গবেষণাগুলো মূলত উন্মুক্ত সূত্র থেকে সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে তৈরি, তবে এতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা এবং মধ্যপ্রাচ্যে সরাসরি মার্কিন সামরিক সম্পৃক্ততার ব্যয়ের অন্যতম বিস্তারিত চিত্র পাওয়া গেছে।
প্রধান প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম বছর যখন ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্বে ছিলেন, তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে $17.9 বিলিয়ন সহায়তা দিয়েছে। আর দ্বিতীয় বছর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আরও $3.8 বিলিয়ন দেওয়া হয়েছে।